যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে গেল ২৭ থেকে ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে কার্টুন বিদ্রোহ শীর্ষক ৩ দিনের প্রদর্শনী। বাংলাদেশি মালিকানাধীন টেলিকম কোম্পানি রিভালটেলের মিলনায়তনে বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশন এবং অনলাইন রম্য ম্যাগাজিন ইআরকি এই প্রদর্শনীর আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচিত শিল্পী শহীদুল আলম জুলাই গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন তাদের স্মরণ করে বলেন, জুলাই অভ্যুত্থানে আঁকা কার্টুন ও ছবি একসময় কালের সাক্ষী হবে। তিনি বলেন, ব্যঙ্গ ও কৌতুক করে বহু কিছু প্রকাশ করা যায়, ফাঁক ফোকর দিয়ে বহু কথা বলে ফেলা যায়, কিন্তু সিরিয়াস করে বহু কিছু প্রকাশ করা যায় না। প্রতিবাদ ধরে রাখা খুব দরকার, ছবি ও কার্টুনের মাধ্যমেই তা সম্ভব। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সাংবাদিক কাদের গনি চৌধুরী, রিভারটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা রহিন হোসেন, ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মহিউদ্দিন। ইআরকির সম্পাদক শিমু নাসের জানান, জুলাই আন্দোলনের একদল তরুণ কার্টুনিস্টের আঁকা প্রায় ৫০০ কার্টুনের মধ্যে ৮২ জন কার্টুনিস্টের বাছাই করা ১৭৫টি কার্টুন প্রদর্শনীতে স্থান পেয়েছে। প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত ছিল।